হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এগেইন। অ্যান্ড আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব পাবদা মাছের একটা সিম্পল রেসিপি। তার জন্য প্রথমেই আমাদের কিছুটা পাবদা মাছ দরকার, আর দরকার ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে আর আদা। এরপর প্লেটে রাখা মাছগুলোর উপর আমি কিছুটা লবণ ছড়িয়ে নেব। লবণ দেওয়া হয়ে যাওয়ার পর আমি মাছের উপর ছড়িয়ে নেব একটু হলুদ। এরপর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে এটা খানিকক্ষণ মেখে রেখে দেবো, যাতে কড়াইতে দিলে মাছগুলো খুব বেশি না ফোটে। এবার অন্যদিকে কড়াইতে একটু জল নিয়ে তা খানিকটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আগে থেকেই কুচি করে রাখা খানিকটা আদা। এগুলো দেওয়ার পর আমি কড়াইয়ের লিডটা দিয়ে সেটাকে বন্ধ করে 5 থেকে 7 মিনিট ফোটাবো। তারপর একটা বাটিতে জল আর বরফ নিয়ে তার মধ্যে এই সেদ্ধ হয়ে যাওয়া ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদাটাকে রেখে দেবো খানিকক্ষণ। এভাবে পেস্ট করার পর পেস্টের কালারটা খুব সুন্দর আসে। অন্যদিকে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা তেল অ্যাড করে মাছগুলোকে দিয়ে সেই মাছগুলোকে ভেজে নিতে হবে। এবার একটা মিক্সি বোলের মধ্যে আগে থেকেই রাখা এই ধনেপাতাগুলোকে দিয়ে তা পেস্টের জন্য তৈরি করতে হবে। এখানে আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। তারপর কিছুটা টমেটো কুচি করে আর লঙ্কা কুচি করে নিয়ে নেব। এরপর আমাদের রান্নার মেন পার্ট, সেটা হলো গোটা ধনে বাটা করে নিতে হবে। এরপর কড়াইতে খানিকটা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। তারপর আগে থেকেই পেস্ট করে রাখা ধনেটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে, এবং তারপর যে পেস্টটা আমাদের তৈরি করা ছিল সেটা দেব। তারপর আমি এর মধ্যে ছড়িয়ে দেব একটু হলুদ আর স্বাদ অনুসারে লবণ। এরপর একটু নেড়ে নিয়েই তার মধ্যে কুচি করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নেড়ে নেব। তারপরে আমাদের যে জলটা ছিল, যেটা ধনেপাতা কাঁচা লঙ্কা ফুটিয়ে পেয়েছিলাম, সেই জলটাই এটার মধ্যে অ্যাড করে এটার ঢাকনা বন্ধ করে রেখে দেব ফুটে ওঠা পর্যন্ত। তারপর এই ফুটে ওঠা জলের মধ্যেই আগে থেকেই সুন্দর করে ভেজে রাখা আমাদের মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। আর এটাকে এমনভাবে ছাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর এটার মুখ বন্ধ করে আমাদেরকে 5 থেকে 10 মিনিট মতো ফোটাতে হবে। মোটামুটি এটা একটু ফুটে এলে তারপর এটার উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। তারপর একটু নেড়ে নিয়ে রেখে দিতে হবে খানিকক্ষণ। একটু ঝোলটা শুকিয়ে এলে তারপর এটাকে প্লেটিং করব। একটা বাটিতে আবারও একটু সর্ষের তেল দিয়ে একে একে মাছ তার মধ্যে নামিয়ে নেব। সবশেষে কুচি করে রাখা ধনেপাতাগুলোকে আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে রান্নাটা কিন্তু কমপ্লিট করে নিলাম। এবার এটার প্লেটিংয়ের পালা। তোমরা এই ডিশটা বাড়িতে ট্রাই করে আমাদেরকে কিন্তু জানিও তোমাদের এটা কেমন লেগেছে। রোজ রোজের সর্ষে বাটা পাবদার থেকে এই মাছের রেসিপির স্বাদটা কিন্তু একটু ভিন্নই লাগবে তোমাদের কাছে, তাই অবশ্যই সেটা কমেন্টসে জানাতে আমাকে ভুলো না। আর ততক্ষণ নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো আর আমাদের পাশে এভাবেই থেকো। ধন্যবাদ।